তো হ্যালো ভিউয়ার্স, আর কে ফিশিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ দেখাবো মহুয়া চার বা মহুয়া পেস্ট কীভাবে বানাবেন। যারা কাতলা মাছের জন্য লেপিং ব্যবহৃত হয়, তো মহুয়া একটি ভালো চার, তা সবাই জানে। যারা মৎস্য শিকারী রয়েছেন, আশা করি সবাই জানে যে মহুয়া চারটা কী কাজে লাগে বা কীরকম কাজ করে। তো অনেকেই জানে। তো মহুয়া চার কীভাবে বানাবেন বা কোথা থেকে সংগ্রহ করবেন, এটা অনেকেই হয়তো জানে না। তো বা মহুয়া চারটা দিয়ে আপনি কীভাবে লেপিং বানাবেন, তো আমি এখানে 1 কেজি একটা প্যাকেট নিয়ে নিলাম। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট ট্রাই করলাম। তো আমি এখানে 100 গ্রামের মতো নিয়ে নিলাম। তো 100 গ্রামের মধ্যে কী কী লাগবে বা কতটুকু কী পরিমাণ লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রথমে দেখাবো, দেখেন মহুয়া ফুলের মধ্যে একটা রেণু থাকে। প্রথমে এই রেণুগুলোকে ছেড়ে নিতে হবে। তো দেখেন, আমি আবারও দেখার চেষ্টা করব যে মহুয়ার মধ্যে কিন্তু একটা রেণু, এটা ফুলটা হালকা করে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে ছিঁড়ছি। তো ওইভাবে ছিঁড়ে যার মধ্যে ছোটো ছোটো রেণু রয়েছে, যা এটাকে ফেলে দিতে হবে। কারণ এই মহুয়া পেস্ট বানানোর সময় যেহেতু আমি পেস্ট বানাবো বা চার বানাবো, তো ওই যে ভিতরে রেণুগুলো রয়েছে, রেণুগুলোর কারণে কিন্তু চারাটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা একটু ওই রকম যে ভালো হওয়ার কথা ছিল কিন্তু সেরকম ভালো হবে না। যার কারণে আমি দেখেন আবার দেখানোর চেষ্টা করতেছি যে আমি কিন্তু রেণু ছাড়িয়ে নিয়েছি। তো রেণু ছাড়ার পরে দেখবেন এরকম হয়ে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন এরকম করার। মহুয়াটা ভালো করে একদম ছিঁড়ে তারপরে তার মধ্যে যে রেণুগুলো রয়েছে ভালোভাবে পরিষ্কার করে তারপরে যা যা মিশ্রণ লাগবে সবগুলো দিয়ে দিবেন। তো আরেকটি কথা, যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং দেখেন আমি 1 কেজি প্যাকেট বললাম, 1 কেজিতে কতটুকু লাগবে এটা দেখে দেবো। যেহেতু 1 কেজি যতটুকু লাগবে 100 গ্রামে সেমই লাগবে। বলতে 1 কেজিতে যদি আমি অন্য অন্য মিশ্রণ 100 গ্রাম দিই, তাহলে 100 গ্রামের মধ্যে কতটুকু লাগবে এটা আপনারা আন্দাজ করে নিয়ে নেবেন। তো আমি 100 গ্রামের টা বলে দিচ্ছি। তো 100 গ্রামের মধ্যে আপনারা সব কিছু আগে প্রথমে ছাড়িয়ে নেবেন। নেওয়ার পর যা যা মিশ্রণ লাগবে, তো আমি আবারও দেখানোর চেষ্টা করব যে যেভাবে ছাড়িয়ে নিলাম। আরেকটি কথা, যারা ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক কিছু দেখতে পাবেন। কারণ ভিডিওর লাস্টের মধ্যে অনেক কিছু রয়ে গেছে, যা ফুল দেখানো হয়েছে, কীভাবে বানালাম, কীভাবে করলাম সব কিছু। তো ফুল ভিডিও না দেখলে আপনি হয়তো বুঝতেও পারবেন না। ঠিক আছে, তো ধৈর্য সহকারে আশা রাখবো যে ভিডিওটি দেখার জন্য। যারা টিকেটে মাছ ধরেন বা এমনিতে খালে নদী বা পুকুরে মাছ ধরেন, সবার উপকারিত হবে যে এই মহুয়া চার। হয়তো অনেকে জানেন। তো মহুয়া চারটা এভাবে ছিঁড়ে তারপরে হয়তো আপনারা পানিতে ভিজিয়ে রাখতে পারেন বা ছিটা গুড় দিয়ে ছিটা গুড়ের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবে। তো ভিজানোর আগে মহুয়া চারটা, যে মহুয়াটা আমি ফুলটা রেণু ছাড়িয়ে নিলাম, ওইটাকে ভালো করে ব্লেন্ডার দিয়ে বা হয়তো অন্যান্য কোনো মিশ্রণ দিয়ে এটাকে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন সবসময়। দেখেন আমি ছাড়ছি, তো এটা ভালো করে এটা গুঁড়ো করবার চেষ্টা করবেন। কারণ এটা যদি গুঁড়ো না হয় তাহলে কিন্তু মহুয়াটা পেস্ট হবে না। আর ন্যূনতম মহুয়াটারে আপনি যেহেতু চারা করার পর ন্যূনতম 6 মাস এটাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। অনেকে আবার বলবে ভাই চার তো রোদ্রে শুকাতে হবে না। মহুয়া চার কোনো দিনও রোদ্রের মধ্যে শুকাবে না, এটা ছায়ের মধ্যে শুকাতে হবে। তো আমি দেখানোর চেষ্টা করব। আমি মহুয়া অল্প একটা লেপিং বানিয়ে রেখেছিলাম, এই যে দেখেন আঠালো ভাব, এটা লেপিং। তো আমি এটা প্রত্যেক দিন নিজে ইউজ করি, ভালো রেজাল্ট হয়। তো আপনারাও ধৈর্য সহকারে দেখুন আমি কীভাবে কী কী দিয়েছি তার মধ্যে, কারণ হয়তো না দেখলে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে না? মহুয়া লেপিং কিন্তু কাতল মাছের জন্য মহুয়া লেপিংটি ভালো কার্যকর চারা। যারা মৎস্য শিকারী, পুরাতন শিকারী রয়েছেন, তারা সকলেই জানে যে মহুয়া চার কী কাজে করে বা কতটুকু উপকারিতা। তো মহুয়ার সাথে আরেকটি জিনিস, মহুয়ার সাথে যা যা আমি অ্যাড করলাম, তো দেখেন আমি প্রথমে নিয়ে নিলাম কিছু জায়ফল। এই যে দেখেন জয়িত্রী রইল, 2টা জয়িত্রী, 100 গ্রামের মধ্যে 2টা জয়িত্রী যাবে। এবং স্টার এনাস 3টি স্টার এনাস যাবে। স্টার এনাসটা আবার দেখানোর চেষ্টা করবো। এটা আমি কিছুদিন আগে সংগ্রহ করে নিয়েছিলাম। তো আমি যেহেতু 100 গ্রামের বলছি, তার জন্য 3টি স্টার এনাস দেবেন এবং 1টি জায়ফল এবং 2টি এই জয়িত্রী দিয়ে দেবেন। তো আমি
ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো এগুলোকে ভালো করে বেজে গুঁড়ো কুটে তারপরে চারার মধ্যে দিয়ে একসাথে মাখাতে থাকবেন। কিন্তু তার মধ্যে কী দিতে হবে, ছিটানি গুড় দিতে হবে এবং আরও অনেক কিছু রয়ে গেছে যা ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো এই যে মহুয়া পেস্ট ভালো করে গুঁড়ো করে নেবেন। হয়তো আপনি ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার দিয়ে করতে পারেন, বা যে আমাদের রান্নার কাজে ব্যবহৃত যে হাতে কোটার একটি মেশিন রয়েছে ওটা দিয়ে আপনি ছোটো ছোটো টুকরো করে নিতে পারেন। ঠিক আছে, তো দেখেন আমি মহুয়া ছাড়ার পরে কীরকম দেখতে এবং মহুয়া প্রথমে কেনার সময় কীরকম থাকে, তো রেণুগুলো থাকে। তো রেণুগুলোকে ভালোভাবে যদি না ফেলেন তাহলে চার কিন্তু হবে না। তাই আমি বারবার দেখানোর চেষ্টা করছি, যারা নতুন শিকারী রয়েছে তারা হয়তো জানে না এই জিনিসটা, যার কারণে আমি দেখানো বারবার চেষ্টা করছি যে মহুয়া চারটা কীভাবে করবেন কীভাবে করবেন না। তো এর মধ্যে আরও কিছু রয়েছে। তো তার মধ্যে আমি আরেকটি কথা লাস্ট পর্যায়ে আমি একটি কথা বলে দিচ্ছি, যে যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখানোর চেষ্টা করবেন। কারণ এই চারটি এর মধ্যে আরও কী কী অ্যাড করা হয়েছে, কীভাবে চারটি কমপ্লিট করলাম। তো আমার এর পার্ট 2 আসছে শীঘ্রই। এটা আগামী 1-2 দিনের মধ্যে পার্ট 2টা আসবে। তো যারা যারা নতুন রয়েছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ যাতে ফটাফট ওই ভিডিওটা আসার সাথে সাথে আপনি দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। যেখানে আমি আবার দেখানোর চেষ্টা করছি যে জায়ফল, জয়িত্রী এবং যে স্টার এনার্জি দিয়েছিলে, তো তার মধ্যে এলাচি টেলাচি যা কিছু আছে যাবতীয় জিনিস সব দেখাবো। তো ধন্যবাদ।